হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোশন চ্যানেল। আমি কৌশিক, শুরু করছি মোশন চ্যানেলের টেকটক প্লেলিস্টের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব হোয়াট ইজ সিপিইউ অ্যান্ড পার্টস অফ সিপিইউ। তারপর শিখব আমরা পার্টস অফ কম্পিউটার মেমোরি, আর শিখব পার্টস অফ প্রাইমারি মেমোরি অ্যান্ড টাইপস অফ র্যাম অ্যান্ড রম। তো শুরু করি আজকের ভিডিও। আমরা আগের ভিডিওতে শিখেছিলাম যে কম্পিউটার ইউজারের থেকে ডেটা ইনপুট নেয়, তারপর ইনপুট ডেটাটাকে নিয়ে কম্পিউটার সেটাকে প্রসেস করে। তারপর প্রসেস ডেটা কম্পিউটার আউটপুট দেয়। ইনপুট করে ইনপুট ডিভাইসের মাধ্যমে, আউটপুট করে আউটপুট ডিভাইসের মাধ্যমে। আর এই প্রসেসটা যখন হয় কম্পিউটারে, এই প্রসেস করে কম্পিউটার সিপিইউর মাধ্যমে। এই সিপিইউকে বলি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে কম্পিউটারের মেইন চিপ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে যে পার্টগুলো আছে সেগুলো হলো, আমরা এইটাকে যদি প্রসেসর ধরে রাখি, এতে আছে সিইউ, যেটাকে বলে কন্ট্রোল ইউনিট। আর আছে এএলইউ, এই পার্টটাকে বলে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। আর একটা পার্ট আছে যেটাকে বলে এমইউ, মানে মেমোরি ইউনিট। তাহলে আমরা দেখলাম সিইউ, এএলইউ আর এমইউ, মানে কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট এবং মেমোরি ইউনিট। এই তিনটে নিয়ে আমাদের প্রসেসর তৈরি হয়েছে। এবার এই সিইউর কাজ কি? সমস্ত ইন্টারফেসের সাথে, ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইসের সাথে কমিউনিকেট করা, এটা হচ্ছে সিইউর কাজ। এএলইউ এর কাজ কি? এর কাজ হচ্ছে বিভিন্ন রকম অ্যারিথমেটিক প্রোগ্রামগুলো করা এবং লজিক্যাল জিনিসগুলো দেখা। ধরা যাক ইউজার একটা প্রোগ্রাম দিল 2+3, এর রেজাল্ট 5। এই রেজাল্টটা যখন কম্পিউটার করছে তখন 2 ইউজারের থেকে ইনপুট নিচ্ছে কন্ট্রোল ইউনিট, সেটাকে তারপর আবার 3 যখন দিল সেটাকেও কন্ট্রোল ইউনিট ইনপুট নিল, সেটাকে এএলইউতে পাঠিয়ে দেবে। এএলইউতে পাঠানোর পরে 2+3 এএলইউতে এটাকে অ্যাডিশন করলো, অ্যারিথমেটিক কাজটা হলো। এটাকে আবার মেমোরি ইউনিটে পাঠিয়ে দিল রেজাল্টটাকে। এই রেজাল্টটাকে কন্ট্রোল ইউনিট কি করবে? আউটপুট ডিভাইসের মাধ্যমে ইউজারকে রিট্রিভ করতে সাহায্য করবে। তো কন্ট্রোল ইউনিটের কাজ হলো এইগুলো করা, যে পুরো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সবার সাথে কমিউনিকেট করা, এইটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। এবার এএলইউ কি করছে? অ্যারিথমেটিক পার্টগুলো কাজ করছে। মেমোরি ইউনিট সেই ডেটাগুলোকে স্টোর করছে এবং সিইউ এর সাথে কমিউনিকেশন করছে। সিইউ মেমোরি ইউনিট থেকে সেই ডেটাগুলোকে নিচ্ছে এবং রেজাল্টটাকে দিচ্ছে। এএলইউ আর লজিক পার্টে কি কাজ করে? লজিক পার্টে করছে, ধরলাম আমরা কিছু ডেটা দিচ্ছি, যেমন 2 or 3 হুইচ ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার, এরকম একটা প্রোগ্রাম আছে। সেই লজিক্যাল প্রোগ্রামিংগুলো এএলইউ করছে, করে আমাদের গ্রেটেস্ট ডেটার অ্যান্সারটা দিচ্ছে এবং সেই অ্যান্সারটা আমরা সিইউর মধ্যে পাচ্ছি। এরকম বিভিন্ন লজিক্যাল পার্ট এর কাজগুলো এবং অ্যারিথমেটিকের কাজগুলো এএলইউতে হচ্ছে। আর সিইউ সমস্ত ডিভাইসের সাথে কমিউনিকেট করছে কন্ট্রোল ইউনিট। আর মেমোরি ইউনিট বেসিক কাজ করছে, এটা হচ্ছে প্রাইমারি মেমোরি। কম্পিউটার ডাইরেক্ট অ্যাক্সেস করে, ইউজার যে ডেটাগুলো দিচ্ছে সেগুলো মেমোরিতে পাঠাচ্ছে এবং মেমোরি থেকে সেইটা আবার রেজাল্ট যখন মেমোরিতে আসছে, সেই রেজাল্টটাকে আবার আমাদের কন্ট্রোল ইউনিট কি করছে? ইউজারকে ডেটাটা রিট্রিভ করছে। তো আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের ডেফিনেশন এবং এই পার্টগুলো আমরা একটা অডিও ভিজুয়াল স্লাইডের মাধ্যমে দেখে নিই, যে এগুলো কি কি কাজ করে এবং এদের ডেফিনেশন। CPU, Central Processing Unit. CPU is the main chip in the computer, is used to process data as per instruction given by the user. Parts of CPU: Control Unit,
Control unit manages and coordinates all the units of the computer. Control units also communicates with input-output devices for transfer of data or results from storage. ALU, Arithmetic and Logic Unit. ALU consists two subsections, Arithmetic section and Logic section. Arithmetic section is responsible for all arithmetic operations and logic section is responsible for all logic operations such as comparing, selecting, matching of data, etc. MU, Memory Unit. Memory unit stores all the data and instruction required for processing. It's also known as main memory or primary memory. It stores the processed data before release to an output device. এবার আমরা শিখব পার্টস অফ কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরিকে দুটো পার্টে ভাগ করা যায়, যেমন একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে আমরা দুটো পার্ট পাই এই প্রাইমারি মেমোরির মধ্যে, একটাকে বলে র্যাম আর একটাকে বলা হয় রম। র্যাম স্ট্যান্ড ফর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম স্ট্যান্ড ফর রিড অনলি মেমোরি। আর সেকেন্ডারি মেমোরির মধ্যে আমরা কি পাই? সেকেন্ডারি মেমোরির মধ্যে পাই আমরা হার্ড ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক বা সিডি যেটা বলে থাকি, পেন ড্রাইভ, এটসেট্রা। এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে কি ডিফারেন্স আসছে? প্রাইমারি মেমোরি কম্পিউটার ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে, কিন্তু সেকেন্ডারি মেমোরিকে কম্পিউটার বা সিপিইউ ডাইরেক্ট অ্যাক্সেস করে না। যেমন পেন ড্রাইভ, যদি আমরা পেন ড্রাইভ থেকে কোনো ডেটা কম্পিউটারে নিতে চাই, সেটা আগে প্রাইমারি মেমোরিতে যাবে, প্রাইমারি মেমোরি সেটাকে রিড করবে কম্পিউটার। আবার কম্পিউটার যদি কোনো ডেটা রাইট করতে চায়, সেটা পেন ড্রাইভেও যদি হয়, আগে ওটা প্রাইমারি মেমোরিতে যাবে, প্রাইমারি মেমোরি থেকে ওটা সেকেন্ডারি মেমোরিতে যাবে। প্রাইমারি মেমোরি এই র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরিটা কি? আমাদের কম্পিউটারে যতক্ষণ পাওয়ার অন থাকছে, যতক্ষণ ইলেকট্রিসিটি পাওয়ারটা অন থাকছে, ততক্ষণ আমাদের র্যামে ডেটা থাকবে। যদি পাওয়ার অফ হয়ে যায়, তাহলে র্যামের ডেটাগুলো কিন্তু লস্ট হয়ে যাবে। কিন্তু রমের ক্ষেত্রে কি হচ্ছে? নন ভোলাটাইল মেমোরি, এর ডেটা কিন্তু লস্ট হয় না। সেকেন্ডারি মেমোরি, যত রকমের সেকেন্ডারি মেমোরি আছে, অল টাইপস অফ সেকেন্ডারি মেমোরিজ আর নন ভোলাটাইল মেমোরি। যেমন সিডি, পেন ড্রাইভ, এগুলোতে যদি ডেটা একবার রাইট করে হয়ে যায়, তাহলে ডেটা রাইট করা হয়ে গেলে যদি পাওয়ার অফও হয়ে যায়, তাহলে এই ডেটাগুলো কিন্তু লস্ট হওয়ার কোনো চান্স নেই। তাহলে নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যেটা পাওয়ার অফ হয়ে গেল মেমোরি লস করে না, আর ভোলাটাইল মেমোরি হচ্ছে যেটা পাওয়ার অফ করে দিলে মেমোরি লস করে যায়। এবং প্রাইমারি মেমোরি হচ্ছে শর্ট টার্ম মেমোরি, আর সেকেন্ডারি মেমোরি লং টার্ম মেমোরি। কারণ প্রাইমারি মেমোরি কম্পিউটার যখন চলছে প্রসেসিংয়ের সময়, সেই সময় ইউজ হচ্ছে, পাওয়ার অফ হয়ে গেলে ডেটা লস্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ডারি মেমোরিতে কোনো ডেটা আমরা যখন স্টোর করে রাখছি, সেটা অনেক দিনের জন্য রেখে দিতে পারছি। এইটা হচ্ছে লং টার্ম মেমোরি। আর শর্ট টার্ম মেমোরি হচ্ছে প্রাইমারি মেমোরি, যেটা কম্পিউটার ডাইরেক্ট অ্যাক্সেস করে, আর সেকেন্ডারি মেমোরিকে সিপিইউ ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না। এবার আমরা যে পার্টটা শিখলাম, এই মেমোরির যে ভাগগুলো, এগুলো একটা অডিও ভিজুয়াল স্লাইডের মধ্যে দেখে নিই, যে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরির এই ভাগগুলো, র্যাম এবং রম, এবং ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি কাকে বলে, সেটা অডিও ভিজুয়াল স্লাইডের মধ্যে আমি দেখে নিচ্ছি। Computer memory have two parts, primary memory
and secondary memory. Primary memory is the main memory of computer which is directly accessed by the CPU. Primary memory is short-term memory of computer. Secondary memory is the memory of computer which is not directly accessed by the CPU. Secondary memory is long-term memory of computer. Primary memory have two parts: RAM, random access memory, and ROM, read-only memory. Hard disk, compact disk, pen drive, these are the examples of secondary memory. RAM is a volatile memory. Volatile memory means all the data of this memory will be lost when the power is switched off. ROM is a non-volatile memory. Non-volatile memory means all the data of this memory are not lost when the power is switched off. All types of secondary memory like hard disk, compact disk, pen drive always be a non-volatile memory. এবার আমরা শিখব পার্টস অফ প্রাইমারি মেমোরি আর টাইপস অফ র্যাম আর টাইপস অফ রম। যেমন আমাদের প্রাইমারি মেমোরি একে আমরা আগেই শিখেছি যে প্রাইমারি মেমোরির মধ্যে আমরা পাই র্যাম আর রম। এই র্যামের মধ্যে আমরা দু ধরনের র্যাম পাই, একটাকে বলে এস র্যাম আর একটাকে বলে ডি র্যাম। এস র্যাম স্ট্যান্ড ফর স্ট্যাটিক র্যাম and DRAM stand for ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যামে আমাদের রিফ্রেশের প্রয়োজন হয় না, বারবার রিফ্রেশ করতে হয় না স্ট্যাটিক র্যামে, কিন্তু ডি র্যামে আমাদের রিফ্রেশিংয়ের প্রয়োজন হয়। ডাইনামিক র্যাম আমাদের স্ট্যাটিক র্যামের তুলনায় চিপসেট র্যাম। রমের মধ্যে আমাদের কি কি পাওয়া যায়? রমের আমাদের ডিফারেন্ট টাইপ অফ রম আছে, যেমন পি রম, EPROM and EEPROM. PROM stand for Programmable Read-Only Memory. EPROM stand for Erasable Programmable Read-Only Memory. EEPROM stands for Electrically Erasable Programmable Read-Only Memory. PROM এ কি হয়, আমাদের ইউজার ওয়ান টাইম প্রোগ্রাম লিখতে পারে রমটার মধ্যে, কিন্তু এটাকে আবার ফার্দার ডিলিট করে নতুন করে প্রোগ্রাম লেখা যায় না এই রমে। ইপি রম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রম। এই রমে যদি প্রোগ্রাম লেখা হয় সেটাকে আবার ইউজার ইরেজ করে প্রোগ্রাম লিখতে পারে, কিন্তু পুরো প্রোগ্রাম ডিলিট করে পুরোটাকেই আবার নতুন করে লিখতে হবে। আর ইইপি রমে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এতে বারবার প্রোগ্রাম লেখা যায়, আর যেটুকু প্রোগ্রাম দরকার হয় সেইটুকু প্রোগ্রামকে ডিলিট করে সেইটুকু প্রোগ্রামই ইউজার আবার ঠিক করে লিখতে পারে, পুরো প্রোগ্রামটা এর জন্য ডিলিট করতে হয় না। এই ধরনের রমকে বলে ইইপি রম। আর ইপি রমে যে ইরেজের সিস্টেমটা আছে, আল্ট্রাভায়োলেট রে দিয়ে যে সিস্টেমটা করে আমাদের ডিলিট করতে হয় প্রোগ্রাম, তার থেকে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল যে রমটা আছে তাতে আমাদের প্রোগ্রামটাকে বারবার ঠিক করার সুযোগটা অনেক ইজি হয়। ইপি রমের থেকে প্রোগ্রাম লেখার সুযোগটা ইউজারকে আরও বেশি দিচ্ছে, আর যেটুকু দরকার সেটুকু ডিলিট করে সেইটুকু প্রোগ্রাম করতে পারে। আর প্রোগ্রামেবল রমে তো ওয়ান টাইমই প্রোগ্রাম লেখা যায়, সেটাকে ডিলিট করা যাবে না। এই তিন ধরনের রম। তাহলে র্যামের এই দুটো পার্ট আর রমের এই দুটো পার্ট। একবার অডিও ভিজুয়াল স্লাইডে আর একবার দেখে নিই আমরা এই র্যাম আর রমের এই পার্টগুলো। Primary memory have two parts, RAM and ROM. There are two types of RAM. SRAM stands for Static Random Access Memory and DRAM stands for Dynamic Random Access Memory. There are various types of ROM available to us, like PROM stands for Programmable Read-Only Memory. EPROM stands for Erasable Programmable Read-Only Memory, and EEPROM stands for
electrically erasable programmable read only memory. আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মোশন চ্যানেল। দেখা হবে মোশন চ্যানেলের টিকটক প্লে লিস্টের নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।